শ্রীলঙ্কাকে 109 রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে 1 নম্বরে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে শ্রীলঙ্কাকে হোয়াইট ওয়াশের পর দক্ষিণ আফ্রিকার চোখ এখন পাকিস্তানের দিকে। 26শে ডিসেম্বর থেকে সেঞ্চুরিয়ানে শুরু হবে টেস্ট। যা অবস্থা তাতে আর একটা টেস্ট জিতলেই দক্ষিণ আফ্রিকা চলে যাবে ফাইনালে, আর সিরিজ হারলে দক্ষিণ আফ্রিকাকে অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সিরিজের উপর। অন্যদিকে অ্যাডিলেড টেস্টে অজি বাহিনীর কাছে পরাস্ত হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছে ভারতীয় দল। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার সিরিজ জয়ে আরও জটিল হয়ে গেল ভারতের WTC ফাইনালে ওঠার পথ। প্যাট কামিন্সদের বিরুদ্ধে 4-1 সিরিজ জিততে না পারলে পাকিস্তানের দিকেই তাকিয়ে থাকতে হবে রোহিত শর্মাদের। ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে 2-0 হোয়াইট ওয়াশ করার সুবাদে WTC র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। তাদের ঝুড়িতে এখন 63.33% পয়েন্ট, 60.71% পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া, 57.29% পয়েন্ট নিয়ে আপাতত 3 নম্বরে ভারত। ফলে তৃতীয়বার টেস্ট বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইটা রোহিতদের জন্য বেশ কঠিন। বর্তমানে 5 ম্যাচের বর্ডার গাভাস্কার সিরিজে ভারত অস্ট্রেলিয়ার ফল 1-1, হাতে বাকি আর 3টে ম্যাচ। রোহিতরা 4-1 ব্যবধানে জিতলে পৌঁছে যাবে ফাইনালে, তবে 3টের মধ্যে একটিতে জিতলে অস্ট্রেলিয়ার নিচেই থাকবে ভারত। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের টেস্ট সিরিজের দিকে তাকিয়ে থাকতে হবে রোহিত কোহলিদের, কারণ ওই সিরিজে পাকিস্তানকে হারালে ফাইনাল খেলবে প্রোটিয়ারা। অর্থাৎ ভারতের ফাইনাল খেলার আশা শেষ হয়ে যাবে। কিন্তু পাকিস্তান দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করলে কিংবা সিরিজ ড্র হলে 2 নম্বরে উঠে আসার সুযোগ থাকবে ভারতের কাছে। এদিকে জানুয়ারিতে 2টি টেস্ট খেলতে শ্রীলঙ্কা যাবে অস্ট্রেলিয়ার দল। সেখানে লঙ্কান বাহিনীকে হারালে অস্ট্রেলিয়া সহজেই ফাইনালে পৌঁছে যাবে। অর্থাৎ অজি বাহিনী এবং প্রোটিয়া বাহিনীর উপর অনেকখানি নির্ভর করছে ভারতের টেস্ট বিশ্বকাপ ফাইনাল খেলার ভবিষ্যৎ।